আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, মোমো রেসিপি। মোমো আমাদের সকলেরই প্রিয় স্ট্রিট ফুড, আর সেই মোমো যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে আমি চিকেন মোমো তোমরা কিভাবে অতি সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো সেই রেসিপিটা দেখাবো। মোমো তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো লবণ এবং সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। মোমোর ময়দা কিন্তু লুচির মতো হয় না, একটু শক্ত শক্ত করে মাখতে হয় যাতে মোমো করার সময় শেপটা ভালো আসে। অল্প অল্প করে পানি দিতে হবে, একেবারে বেশি পানি দেয়া যাবে না। একটু ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ডোটা যেন এমন হয়, না বেশি শক্ত না বেশি নরম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে। এরপর একটা কাপড়ের সাহায্যে ডোটাকে 30 মিনিটের মতো ঢেকে রেস্টে দিতে হবে। এখন আমি এই ডোটাকে আলাদাভাবে রেখে দিচ্ছি। এরপর চিকেনের পোরটাকে রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 400 গ্রামের মতো চিকেন, বোনলেস চিকেন। এরপর চিকেনগুলিকে ছুরির সাহায্যে কিমা করে নিব। তোমরা যদি কিমা করতে না চাও তাহলে দোকানেই বলে দিবে কিমা করে দিতে। এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেই চিকেন পেস্ট করে চিকেন মোমো বানান। তাতে করে কি হয়, চিকেনের ভিতরে যে পুরটা সেটা দলা পাকিয়ে যায়, সেটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না। তোমরা দেখতে পাচ্ছ চিকেনের কিমাগুলি রেডি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি চিকেনের পুরটা কিভাবে তৈরি করব। একটা বাটির ভিতরে চিকেন নিয়ে নিয়েছি, সাথে আমি 1 কাপ পেঁয়াজ, ধনিয়া পাতা, এলাচ, দারচিনির গুঁড়া, তারপর আজিনোমোটো, 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 3 চামচ সাদা তেল এবং 2 চামচ সয়া সস, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের পুরটাকে আলাদাভাবে রেখে দিচ্ছি। এখন আমি এখানে মোমোগুলি রেডি করে নিচ্ছি। মোমোগুলি রেডি করার জন্য আমি এতটুকু পরিমাণ ময়দার ডো নিয়েছি। এখন আমি এগুলি হাতের সাহায্যে ভালোভাবে বেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিগুলি যেন বেশি মোটা না হয়। এখন আমি মোমোগুলির 2 রকম শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ইজি ওয়েতে মোমোর শেপগুলি দিতে পারবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন আমি কিভাবে মোমোর শেপটা তৈরি করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল মোমো। এভাবেও আপনারা মোমোগুলি সব তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা ডিজাইনের মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা রুটির ভিতরে চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি, তারপর আমি রুটিটাকে মাঝখান বরাবর ভাঁজ করে নিচ্ছি। এরপর ছোট ছোট এরকম ভাঁজ দিয়ে এই পাটের সাথে এই পাটটা শক্ত করে লাগিয়ে দিচ্ছি। এভাবেই আমি তৈরি করে নিচ্ছি চিকেন মোমোগুলি। এটাও খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এভাবেই আপনারা যে কোনো ডিজাইন দিয়ে মোমোগুলি সব তৈরি করে নেবেন। এই তো আমি সবগুলি মোমো এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলি কিভাবে স্টিমারের সাহায্যে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি।
এখন আমি একটা স্টিমারের উপর ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে মোমোগুলি এখানে দিয়ে দিচ্ছি। মোমোগুলি দেওয়ার সময় অবশ্যই ফাঁকা ফাঁকা করে দিবেন, কারণ এগুলি সিদ্ধ হওয়ার পর একটার সাথে আরেকটা যেন না লেগে যায়। আর আপনাদের ঘরে যদি মোমো তৈরি করার স্টিমার না থাকে, তাহলে আপনাদের ঘরে থাকা স্টিলের পাত্র বা কোনো ঝাঁঝরিতেই মোমোগুলি তৈরি করে নিতে পারবেন। এখন আমি গরম পানির উপর এই স্টিমারটা বসে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো কুক করে নিচ্ছি এবং কুক করা হয়ে গেলে আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মোমোগুলি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মোমোগুলি খেতে এতটা টেস্টি হয়েছে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি এই মোমোগুলি আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।